হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সাতপুরি। খেতে খুবই সুন্দর লাগে আর এগুলো খুবই নরম হয়। সাতপুরির মধ্যে ফিলিংটা এখানে নারকেল কোড়া আর গুড় দিয়ে ইউজ করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও ইউজ করতে পারেন। এবার একটা কড়াতে গরম হলে আমি এখানে 500 গ্রামের মতন ময়দা নিয়ে নিচ্ছি আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে 1/2 কাপ জল দিয়ে নেড়ে নিচ্ছি। এবার 1.5 চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এটা একটা থালাতে ঢেলে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে, ঠান্ডা হলে ভালো করে মাখা হবে না। এবার মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট বল আকারে গড়ে নিতে হবে। যেমন আমরা লুচি বেলি সেইভাবে শেপ দিয়ে তার মধ্যে নারকেলের ফিলিংটা আমরা এখানে দিয়ে দেব, আপনারা চাইলে চিনির দিতে পারেন। এবার ওই মধ্যিখানে দিয়ে চারিপাশে জল দিয়ে এক পাশটা চেপে দিয়ে আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নিতে পারেন, যাতে ফিলিংটা বাইরে না বেরিয়ে আসে। ভালো করে চেপে করে নিতে হবে, কারণ যেহেতু আমরা এটা ফ্রাই করব। এক সাইডে এইভাবে মুড়ে নিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এইভাবে একে একে আমি সব সাতপুরিগুলোকে হালকা জল সাইডে দিয়ে এইভাবে মুড়ে মুড়ে ফিলিংটাকে একদম সিকিউর করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে সাতপুরি ভাজার জন্য। এবার প্যানে তেল গরম হলে একে একে সাতপুরিগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে দুপিঠ ভালো করে গোল্ডেন কালার হলেই ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের সাতপুরি। আর এগুলো খুবই নরম হয় খেতে, খেতেও খুব সুন্দর লাগে। একে একে আর বাদ বাকি যেগুলো ছিল আমি ওগুলো ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। গোল্ডেন কালার হলেই তুলে নিতে হবে। রেডি হয়ে গেছে সাতপুরি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। আর কতটা নরম হয় এটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন ভেতরে ফিলিংসটা খুবই সুন্দর লাগে। এর সাথে গুড় দিয়ে আমি করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আশা করছি ভালো লেগেছে। নমস্কার।